মিতুল বৌদির ব্যাগে একটা অন্য মেয়ের পার্স পাওয়া গেছে, সেটা নিয়ে এত অশান্তি ঝামেলা, ওখানেই তো শুভদা ইনভলভ হয়ে গেল। আর তারপরে বেচারার মিতুলের ব্যাগে অন্য কারোর পার্স? ছি 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 ছি। দেখ দিদি, দেখ তোর বাড়ির বউয়ের এই গুণপনাটা দেখ। আশ্চর্য, তোমরা সবাই কেউ কিছু না জেনে একেবারে কনক্লুশনে চলে আসছো। আমরা কি কেউ বলেছি যে মিতুল ওই মহিলার পার্স চুরি করে ব্যাগে রেখেছিল? আরে বাবা, তাহলে মিতুলের ব্যাগে অন্য কারোর পার্স এলো কোত্থেকে? মামুনি, আপনি বিশ্বাস করুন আমি চুরি করিনি মামুনি। হঠাৎ যে কি হয়ে গেল, আমরা কিছুজন লোক এসে আমাদের দোষারোপ করতে শুরু করলো, আর তারপর ঝামেলা হতে হতে হঠাৎ করে ধাক্কা ধাক্কির মধ্যে এরম ভাবে শুভর মাথাটা ফেটে গেল, আর তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে। মিতুল, বাহ, চমৎকার, ব্রাভো। চুরিটা তুমি করলে, আর মারধরকে মাথা ফাটিয়ে ফিরলো কিনা আমাদের বাড়ির ছেলে। তোমার জন্য আজ আমার ছেলের এই অবস্থা হয়েছে। তুমি মারধর করো, যা খুশি করো, মরো বাঁচো, আমার তাতে কিচ্ছু আসে যায় না। কিন্তু তোমার জন্য আমার ছেলে কেন সাফার করবে বলতে পারো? বৌদি, এসব তুমি কি বলছো? হ্যাঁ, মানছি তোমার ছেলের এই অবস্থা দেখে তোমার মাথা ঠিক নেই, কিন্তু তা বলে অন্য কারোর মৃত্যু কামনা করছো? মামুনি, আপনি বিশ্বাস করুন আমি কিছু বোঝার আগেই ঘটনাটা ঘটে গেছে। না হলে তুমি কি করতে মিতুল? না হলে কি করতে? মারধর করতে, তাই তো? এসব নাটক করে তুমি এ বাড়ির অন্য লোকজনদের মন ভোলাতে পারো, আমার মন ভোলাতে পারো না। কারণ আমি জানি তোমার এসবের পেছনে আসল মোটিভটা কি। আসলে তুমি আমার উপরে রিভেঞ্জ নিতে চাও। প্লিজ মা, প্লিজ, অনেকক্ষণ ধরে শুনছি আর পারছি না নিতে। শুভ, তুই স্ট্রেস নিস না বাবা, চুপ কর, তোর শরীর ঠিক নেই। ঠিক থাকতে দিচ্ছ কোথায় মা? দিচ্ছ কি? তখন থেকে মিতুলকে উল্টোপাল্টা বলে যাচ্ছ, কেন বলছো এগুলো? আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই, যা হয়েছে সেটার জন্য মিতুল কোনোভাবে দোষী নয়। ও আমার সাথ দিয়েছে, ও আমার কোনো ক্ষতি করেনি। আমরাও অনেকক্ষণ ধরে সেটাই বলতে চাইছি, এই ব্যাপারটাতে মিতুল দোষী নয়। কলি একদম ঠিক কথা বলেছে, ওরা মিছিমিছি ঝামেলা করতে চেয়েছিল, আর সেখান থেকে আমি মিতুলকে, কলিকে, সৃষ্টিকে বাঁচাতে গিয়ে আমার মাথায় চোটটা লাগে। আর শুভ দাদা, তুমি দয়া করে শান্ত হও। মামনিকে এরকম করে বলো না, মামনি তো তোমার জন্য চিন্তা করেন বলে। এক সেকেন্ড, এসব বলে তুমি কি প্রমাণ করতে চাইছো? হ্যাঁ, একে তো তুমি চুরি করেছো, চুরি করে ধরা পড়েছো। তোমার মতন একটা চোরকে না এই বাড়ি থেকে বের করে দাও। অনেক হয়েছে মা, ইনাফ ইজ ইনাফ। মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। তুমি বিশ্বাস করতে না পারো, আমি মিতুলকে বিশ্বাস করি। আমি মানুষ চিনি মা, মানুষ চিনি, ওর মধ্যে কোনো পাপ নেই। আর সত্যিটা না যে তুমি ধরনের কথা কেন বলবে? কেন বলছো তুমি ওকে?
আমি এ ব্যাপারে বাবার সঙ্গে সম্পূর্ণ একমত। আমার মনে হয় কে বা কারা নিজেদের বাঁচাবার জন্য মিতুলকে ফাঁসিয়েছে। আমিও একমত। আমি বিশ্বাস করি না যে মিতুল এরকম কাজ করতে পারে বলে। তোমরা আমাকে এতটা বিশ্বাস করো? এভাবে তোমরা আমার পাশে দাঁড়ালে? কেন দাঁড়াবো না মিতুল? আমরা তো জানি তুই কেমন মেয়ে, যে সব সময় নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবে। যে মেয়েটা অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেয়নি, সেই মেয়েটা আজ এত বড় অন্যায় করবে, কোনো একজনের পার্স চুরি করবে? না না মিতুল, এটা আমরা কেউ বিশ্বাস করি না রে। একদমই তাই। আর মা, আমি কিন্তু বাবার কথার সাথে একমত। আমার মনে হয় যে কেউ ইচ্ছে করে মিতুলকে ফাঁসাতে চাইছে। আচ্ছা মিতুল, তুমিও ভেবে দেখো, না হলে কেউ অকারণে কেন তোমায় চোর বদনাম দেবে? দেখলি দিদি, হ্যাঁ কপালটা দেখলি? বাড়ির সকলে মিলে এখন মিতুলের সাইড নিয়ে নিয়েছে, একদম সাইড করে দিয়েছে ওকে। যেই মেয়ের জন্য তোর ছেলের মাথা ফাটলো, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই বাড়ির লোকের, কোনো হেলদোলই নেই। অদ্ভুত। বিষয় তো ঠিকই বলেছে, সত্যিই তো। হঠাৎ করে আমাকেই বা ওরা মিথ্যেভাবে ফাঁসালো কেন? আমি একটা কথাই ভেবে পাচ্ছি না, আসলে আমি বিষয়টাকে কোনোভাবেই সহজ করে নিতে পারছি না। কারণ এরকম একটা অপ্রত্যাশিত মারামারি যে ঘটনায় ঘটে যায়, সেটাকে সহজভাবে নেবার মতো ঘটনাই নয়। এর পেছনে কিছু একটা আছে। কি মারামারি হয়েছে? কোথায় মারামারি হয়েছে? কে মার খেয়েছে? মিতুল? না সিমি দিদি, মিতুল কেন মার খাবে? শুভর একটু চোট লেগেছে। ইস, কি খারাপ অবস্থা গো। কি মিতুল, আজ তো মার খেতে খেতে বেঁচে গেলে। সারাক্ষণ তো আমায় হুমকি দাও, মেরে ঠ্যাং খোড়া করে দেবে। নিজে মার যেদিন খাবে সেদিন বুঝতে পারবে। আরে মাথা ঠান্ডা করো, ঠান্ডা করো মাথা মিতুল। মানে এই সারাক্ষণ মারপিটের কথা ভাবলে কি হবে বলো? যাকে ছাড় এসব কথা। শুভ, চল তুই ঘরে চল, একটু বিশ্রাম নিবি। তুই এসে গেছিস? তোর জন্য তো আমি অপেক্ষা করছিলাম। আর কেমন সিনেমা দেখলি? নায়ক নায়িকাকে বাঁচানোর জন্য ডিসুম ডিসুম করেছে। সিমি দিদি হঠাৎ ওই কথা বললো কেন? আমি মার খেয়েছি কিনা সেটা নিয়ে এত উৎসাহ কিসের? কি রে মিতুল মা, বল, বসে আছিস কেন? বলবি, বল না। ওর কথা, মিতুল দিদির মনে হয় মনটা খারাপ, আমাদের কিছু একটা করতে হবে। পঞ্চাদা, তাহলে চলো আমরা এমন কিছু করি যাতে মিতুলের মনটা ভালো হয়ে যায়। চলো। মিতুল, মিতুল দেখো, যা হবার হয়ে গেছে, আর কিন্তু মন খারাপ করে থাকা যাবে না। বুঝলি, তুই শুনবি না আমরা কি কি মজা করেছি? সেটাই তো শুনতে চাই, কিন্তু মিতুল মা তো আমায় কিছুই বলছে না। দাঁড়াও গুগলি, আমি তোমায় বলছি। অর্কদা, ফোনটা পাও তো। এই দেখো গুগলি, আমরা কত সেলফি তুলেছি। এই দেখো দেখো। তোমরা? হ্যাঁ। মিতুল, তুমি দেখবে না? না গো বলি দিদি। ঠিক আছে, গুগলি দেখো। কলি দিদি, একবার আগের ছবিটা দেখাও। আগেরটা? ওই তো ওই লোকগুলো না? তুমি
একটু ভালো করে দেখাও না। এই দেখুন, দেখি। অর্কদা কিভাবে দেখছে দেখো লোকগুলো, যেন অনেক আগে থেকে আমাদের দিকে নজর রাখছে। ঠিকই বলেছো মিতুল, কিরকম একটা অদ্ভুত ভাবে তাকিয়ে আছে দেখো। আমার না মন বলছে এখানে কোনো একটা গল্প আছে। অর্কদা, তুমি এই ছবিটা আমাকে একবার পাঠাও তো। হ্যাঁ, সে তো পাঠাচ্ছি, তবে তুমি এই ছবিটা নিয়ে কি করবে? আমাকে দাওই না, আমার না একটা কাজ আছে, আমি একটু আসছি। হ্যাঁ মিতুল, শোনো মিতুল, তুমি কোথাও যাবে না। তুমি বুঝতে পারছো না এখন ইন্দ্র বাড়িতে নেই, তারপর তুমি কোথায় গিয়ে কি করবে? মিতুল, আমি কিন্তু অর্কদার সাথে একমত। কিন্তু আমাকে তো যেতেই হবে, একটিবার আমাকে যেতে দাও। তোমরা একদম চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। পঞ্চাদা, মিতুল দিদি, তুমি আমাকে এক্ষুনি সাইকেলের চাবিটা দাও। চাবি? মিতুল, মিতুল, শোনো শোনো শোনো, আমরা তোমাকে বোঝাচ্ছি, তুমি পঞ্চাদা, please বোঝার তাড়াতাড়ি। চেষ্টা করো, তুমি বোঝার চেষ্টা করো। আমরা সবাই বারণ করছি, এখন যেও না। চিন্তা করো না, শুধু গুগলিকে একটু দেখে রেখো। হ্যাঁ, আমি আসছি। আমাকে ছবিটা এক্ষুনি পাঠাও। হ্যাঁ, কিন্তু তুমি শোনো মিতুল, মিতুল, আমার কথা শোনো। মিতুল, যেও না। মিতুল তো কারোর কথা না শুনে চলে গেল। দাদাভাই যদি ফিরে এসে জানতে পারে যে মিতুল একা গেছে, তখন কিন্তু আমরাই প্রবলেমে পড়ব। হ্যালো, কি? বুঝেছি, আপনি কন্ট্রোল করতে পারবেন না, তাই তো? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আমাকে ক্ষমা করবেন ইন্দ্রবাবু, আপনার আসার জন্য অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যেত। কিন্তু আমাকে যত তাড়াতাড়ি সম্ভব জানতেই হবে কেন লোকটা এই কাজটা করলো। কি শত্রুতা ওর আমাদের সঙ্গে? আরে ম্যাডাম, আপনি হঠাৎ এখানে? বলুন কি ব্যাপার? খুব বিপদে পড়ে এসেছি স্যার, আপনাকে আমার আরেকটা সাহায্য করে দিতে হবে। হ্যাঁ, অফকোর্স, বলুন না কি হয়েছে। দাঁড়ান, এই দেখুন, এই লোকটার আমি খোঁজ করছি। আপনাদের তো অনেক জায়গায় অনেক রকম চর থাকে, তাদের সাহায্য নিয়ে যদি এই লোকটার একটু খোঁজ দিতে পারেন তাহলে। আরে, এ তো কার্তিক। আপনি কি চেনেন? চিনব না ম্যাডাম, ওকে এই তল্লাটে সবাই চেনে। ও তো আগে সিনেমা হলে টিকিট ব্ল্যাক করতো, তারপর কিছু খুচরো ক্রাইমও করেছে। কিন্তু কি ব্যাপার বলুন তো, ও কি কিছু করেছে? ওকে কি তুলে আনতে হবে? না না স্যার, তুলে আনতে হবে না, শুধু ওর ঠিকানাটা, মানে ও কোথায় থাকে এটুকু বললেই হবে। দেখুন, আমি যতদূর জানি ওর ঠেক হচ্ছে গগনপল্লী ক্লাবের পাশের চায়ের দোকান। ওখানেই ওকে বেশিরভাগ সময় পাওয়া যায়। তবে কি হয়েছে ম্যাডাম, আপনি ক্লিয়ারলি আমাকে বলুন প্লিজ। আপনার কোনো সমস্যা হলে আপনি কিন্তু নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। তার প্রয়োজন নেই স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একটু বলুন তো, এই গগনপল্লী ক্লাব ওটা কোন দিকে পড়বে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনি ওই যে মোড়টা ধরে থানার দিকে এলেন, ওই মোড়টা থেকে ডান দিকে কিছুটা গেলেই গগনপল্লী ক্লাব। ধন্যবাদ স্যার, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। আচ্ছা, ঘূর্ণিতে ঝামেলা লেগে গেছে, তাই তো? দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। আর ইন্দ্রজিৎ লাহিড়ী ওখানে পৌঁছে গেছে, রাইট? ব্যাস, এবার কি করতে হবে সেটা তো আপনি খুব ভালো করে জানেন হরিপদ বাবু। আপনি যে করে হোক অ্যাট এনি কস্ট ইন্দ্রজিৎ লাহিড়ীকে ওখানে 2 দিনের জন্য আটকে দিন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, আপনি কাজটা হলে কিন্তু আমাকে জানাবেন। যাও ইন্দ্রজিৎ লাহিড়ী, যাও। এই 2 দিনের মধ্যে প্রমাণ হয়ে যাবে যে তুমি কত বড় অপদার্থ। এই বড় ছেলের উপর বাবার খুব ভরসা, না? খুব ভরসা।
এই ভরসা কি করে ভাঙতে হয় সেটাই এবার দেখাবে রুনজিৎ লাহিড়ী। তারপর তো আমাদের ফুল প্ল্যানিং ছিল, সিনেমা হলের বাইরে দাঁড়িয়ে আমার ওয়েট করছে। এই তো বাগে পেয়েছি। শুভ দাদার গায়ে হাত তোলা তো, এবার পালাবি কোথায়? আমি তো মেয়েটাকে মারতেই যাচ্ছিলাম, দেখি সামনে থেকে ওই ছেলেটা চলে এলো, ব্যাস ধরলাম, ধরে এক টান মারলাম, রেলিং এ পড়ে মাথা বেড়ে কি রক্ত হাত দেওয়া। হ্যাঁ আমার শুভ দাদার মাথা ফাটিয়ে দিয়ে এখন বন্ধুদের কাছে বড়াই করা হচ্ছে, বীরত্ব দেখানো হচ্ছে। কেউ সামনে আসার চেষ্টা করবে না, যে আসবে তার হালই কিন্তু এরকম হবে। হ্যাঁ, এই কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, আমার শুভ দাদাকে মেরেছিস, গায়ে হাত দিয়েছিস তো, এবার দেখ হাতটা আমি আর মারবেন না, আর মারবেন না, আর মারবেন না, আমাকে দরকার হলে পুলিশে দিন ম্যাডাম, আমাকে আর মারবেন না, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম। ওপরে এবার বল আমাকে, আমার ব্যাগে পার্সটা কোথা থেকে এসেছিল? আমার ব্যাগে পার্সটা কোথা থেকে এসেছিল বলছি। কে বলেছিল করতে? ম্যাডাম আপনি আমাকে মেরে মেরে ফেললেও আমি সত্যিটা বলতে পারবো না ম্যাডাম। কি এত মার খা? কে করতে বলেছিল? কে করতে বলেছিল? বল, কে করতে বলেছিল? বলছি বলছি বলছি। এত সময় কেন লাগছে? সিমি ম্যাডাম। কে? সিমি ম্যাডাম? আচ্ছা, তুমি সিমি দিদিকে চিনলে কি করে? চিনবো না কেন, আমি একসময় ওনার গাড়ি চালাতাম, এখন আর চালাই না, এখন ওই ব্ল্যাকের টিকিট বিক্রি করি আর ওই কিছু খুচরো কাজবাজ করি আর কি। সিমি দিদি তোমার এটা করতে বলেছিল? হ্যাঁ বলেছিল, বলেছিল এই কাজটা করলে অনেক টাকা দেবে। আজ তো মার্কে থেকে বেঁচে গেলে, সারাক্ষণ তো আমায় হুমকি দাও, মেরে ঠ্যাং খোড়া করে দেবে, নিজে মার যেদিন খাবে সেদিন বুঝতে পারবে। তুমি এতটা নিচে নামতে পারলে সিমি দিদি? না না, তুমি এটা একদম ঠিক করোনি। তুমি আমাকে সাহায্য করবে বলে শুভদাদার ক্ষতি করতে চাইলে তো? এবার দেখবে মিতুল কি করে। ম্যাডাম আমি তো আপনাকে সব বললাম, এবারে আমাকে ছেড়ে দিন। কি ছেড়ে দিন? এত সহজে ছেড়ে দিলে কি করে হবে? তুমি সিমি ম্যাডামকে ফোন করো, ফোন করে আমি যা যা বলবো তাই বলবে, ঠিক আছে? ঠিক আছে। কি ব্যাপার?
এ কি অবস্থা তোমার? আর তুমি আমাকে ফোন করেছো কেন? আর ছাড়ো ওসব কথা, তোমার এই অবস্থা কে করলো বলো তো? আমি। মিতুল? চমকে গেলে তাই তো? ভাবছো তোমার এই কুকীর্তি মিতুল কি করে ধরে ফেললো? কিসের কুকীর্তি? কি বলছো তুমি? আর এত বড় বড় কথা তুমি কিসের বেসিসে বলছো? বড় বড় কথা বলছি না তো, যেটা সত্যি শুধু সেটাই বলছি। আচ্ছা, তুমি যে এত বড় একটা ঘটনা ঘটালে সেটা যদি বাড়ির প্রত্যেকে জানতে পারে তাহলে তোমার কি অবস্থা হবে সেটা ভাবতে পেরেছো? এখন তো তোমাকে শায়েস্তা করার জন্য আমি ওনাকে বাড়িতে নিয়ে যাব। বাড়ি নিয়ে গিয়ে সবার সামনে বলাবো যে তুমি ওনাকে ভাড়া করে নিয়ে এসেছিলে আমাদের মারার জন্য। মামুনি যখন জানতে পারবেন যে আজ শুধুমাত্র তোমার জন্য শুভ দাদার এরকম অবস্থা, তখন মামুনিও তোমার হয়ে কথা বলবে তো সিমি দিদি? মিতুল, আমি তোমার ওভার কনফিডেন্স থেকে অবাক হয়ে যাচ্ছি। তুমি কি মনে করছো মামুনি তোমার কথা শুনে সব বিশ্বাস করে নেবে? পুলিশ তো বিশ্বাস করবেই। আর তাছাড়া আমি কার্তিকদার খবরও তো পুলিশের কাছ থেকেই পেয়েছি। পুলিশকে গিয়ে যদি আমি পুরো ঘটনাটা বলি তাহলে পুলিশও কিন্তু তোমাকে ধরে নিয়ে যেতে দুবার ভাববে না।